প্রথমত হতাশ হইতাম, মনে হতো যে আমি একমাত্র আনলাকি গায়। আমি একটা সময় প্রচুর হতাশ হইতাম। আপনি জানেন এই প্রতিটা হতাশা আমাকে তৈরি করছে আজকে এই জায়গাতে আমাকে মানে আমি আজকে এই জায়গায় আসার পিছনে মানে সবচেয়ে বড় আমাকে বলে যে আপনার কি, আমি বলি এই হতাশাগুলা। আপনি ভাই কি কি হতাশা ফেস করছেন এবং আচ্ছা লাস্ট ঘটনাটা বলি। আজকে থেকে 8 মাস আগে আমার একটা জাহাজ ডুবি হয়। আমাদের মেইন জাহাজ থেকে লাইটার জাহাজ করে পাঙ্গা নিয়ে আসতেছে, তো তখন ঝড়ের কবলে হ্যাঁ এই আমাদের লাইটার জাহাজটা ডুবে যায়। তো জাহাজটা ডুবতে 10-12 দিন লাগছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার কন্টেনার, 2টা কন্টেনার প্রায় 11 কোটি টাকার মতো টাকার পণ্য ছিল। ঠিক আছে, এটা যে ডুবতেছে, আমি প্রতিদিন ডুবতেছে, এটা নিয়ে আমি ধরেন প্রায় 3-4 মাস এই বন্দর, নৌবন্দর, এই বন্দর সে বন্দর অনেক জায়গায় ঘুরঘুরি করছি। চোখের সামনে আমার জাহাজটা ডুবছে, আমার না অনেকে, মানে এটাতে প্রায় 90টা ছিল কন্টেনার ছিল। এই জাহাজটা ডুবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, 1 টাকার প্রোডাক্ট আমি আনতে পারি নাই। তো আপনি যখন বিজনেস করতেছেন, রানিং বিজনেস মধ্যে যখন 1-2টা কন্টেনার চলে যায়, ঠিক আছে, তো এই জায়গায় কি হয়, তো অনেকে মনে করছে যে হ্যাঁ, অনেকে মনে করছে যে মনে হয় আমি মানে আমার ফ্যামিলি থেকে আরম্ভ করে বন্ধু বান্ধব বা ব্যবসায়ীরা মনে করতেছে হয়তো বা এটাকে আমি সামাল দিতে পারবো না। হুম। তো আমাকে যখন কেউ বলে যে মানে এটা কিভাবে মানে তুমি সামাল দেবে, তখন আমি হাসি। হ্যাঁ, হাসি, কই কেন? আমি বলছি, আমি জিরো থেকে যেতে আসছি। ঠিক আছে? জীবনে সবচেয়ে কঠিন হলো জিরো থেকে প্লাস করা। আপনার একটা থিওরি আছে, মানে আপনি না জানি কে একটা ইতে দেখছে যে জিরো থেকে যে যেতে পারে। একে যে যেতে পারে সে পৃথিবী চেঞ্জ করতে পারে। তো আমি জিরো থেকে যেতে আসছি। হ্যাঁ, তো আমি জানি যে এই 2টা কন্টেইনার যাইলে মানে ডুবে গেছে বা ক্ষতি হয়েছে, আমার সাপ্লাই চেইনে ক্ষতি হয়েছে, বাট এটাকে সামাল দেওয়া, কিভাবে সামাল দিতে হয়, জীবনে আমার এরকম অসংখ্য ঘটনা আমাকে ফেস করতে হয়েছে। এবং এই ঘটনা যদি না হইতো তাহলে আমি এই জায়গাতে আসতাম না। প্রথমত হতাশ হইতাম, মনে হতো যে আমি একমাত্র মানে আনলাকি গায়। বাট আমার কাছে মনে হয় যে এখন যে কোনো প্রবলেম আসলে আইসা পড়ুক, কারণ এটা আমি একবার ফেস করে ফেলতে পারলে নেক্সট টাইম আর এটা আমাকে আর ফেস করতে হবে না। ব্রেন এমন স্ট্রং হয়ে গেছে, ব্রেন এত বড় হয়ে গেছে যে তো আমি একটু যে বললাম যে এন্টারপ্রেনিয়াররা, আপনাদের সাথে যখন কথা হইতেছিল যে এন্টারপ্রেনিয়াররা কেউ একটা কিছু শুরু করে মনে করে যে হ্যাঁ সে সাকসেসফুল না। বিজনেস আপনার যত দিন যাবে নতুন নতুন প্রবলেম তৈরি হবে, নতুন নতুন প্রবলেম আপনাকে সলভ করতে হবে, কই আপনি আবার পিছনে আসবেন, আবার আপনাকে সামনে যেতে হবে। সামনের থেকে দেখা গেছে আপনার 1 বছর 2 বছর 6 মাস 1 বছর দেখবেন খুব সুন্দর সময়, আবার একটা ধাক্কা আসবে, আবার একটু পিছনে আসবেন, এইভাবে আপনি বড় হবেন। আর আপনি যদি শুধু বড় হতে থাকেন, ঠিক আছে, তখন একটা সময় এমন ঝড় আসবে, ঠিক আছে, পল আর উঠতে পারবেন না। তো আমি সবাই বলি যে মানে একটু উঠো, পড়ো, সমস্যা নাই, আবার উঠো, আবার পড়ো, উঠো, আবার পড়ো, এমনি এমনি তুমি দাঁড়াতে পারবা। আর যদি একদিনে দাঁড়াতে চান তাহলে কখনো দাঁড়াতে পারবেন না, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আমরা অনেক সময় আসলে দেখা যায় কি রেডিমেড অনেক কিছু পেয়ে যাই। না। রেডিমেড অনেক কিছু পেয়ে যায়, আবার অনেক সময় শর্টকাট ভাই। শর্টকাটের ওই চেষ্টায় দেখা যায় যেই জিনিসটা পেয়েও গেছি সেটা ধরে রাখা আসলে যায় না।